নমো নমঃ। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা কিছু স্পোকেন সংস্কৃত অর্থাৎ সংস্কৃত কথোপকথনের কিছু বিষয়বস্তু দেখে নেব। আমরা যখন কোনো কথা বলবো তার মধ্যে যখন আমরা আমাদের এই শব্দটি উচ্চারণ করব, তখন আমরা কিভাবে সেই যে লাইনটি তাকে সাজাবো কিভাবে, সেটাই আজকে আমাদের বিষয়বস্তু। তো এখানে দেখতে পাচ্ছ সবাই নিশ্চয়ই তোমরা যে আমাদের সংস্কৃত অস্মাকম। অস্মাকম মানে আমাদের। তাহলে যদি বলি যে আমাদের দেশ ভারত, একটা সহজ প্রথমে বাক্য আমি নিয়েছি, তাহলে তার উপরে লেখা আছে अस्माकं देशः भारतम्। अस्माकं देशः भारतम् মানে আমাদের দেশ ভারত বা আমাদের দেশ ভারতবর্ষ। আর এখানে একটা জিনিস খেয়াল করে তোমরা দেখতে পাচ্ছ যে ওপরে কিন্তু আমি अस्माकं লিখেছি, अस्माकं, আর নিচে কিন্তু अस्माकं বলছি। অনেশ্বর আর ময়ের মধ্যে যে পার্থক্যটা, সেটা কিন্তু তোমাদের আমি আগের একটা ভিডিওতে বলেছি যে যখন কোনো যে কোনো শব্দ যার শেষে ময় হসন্ত বা অনেশ্বর দুটোই দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে যদি আমাদের তার পরের শব্দ ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হয়, যেমন এখানে দেশ শব্দটির দ যেটা, সেটা ব্যঞ্জনবর্ণ দিয়ে যদি শুরু হয়, তাহলে সেক্ষেত্রে অস্মাকম না হয় ময় হসন্ত না ব্যবহার করে আমরা অনেশ্বর ব্যবহার করব। তবে যারা একদম ছোট তাদের ক্ষেত্রে এগুলো অতটাও ধরা হয় না, বা এটা লিখলেও স্কুলেও রাইট দিয়ে দেওয়া হয়, ওটাকে সঠিক ধরা হয়। কিন্তু আমরা যখন একটু বড় হয়ে যাব তখন আমাদের কিন্তু এগুলো শিখতে হবে। আর যদি ছোটোর থেকে এই জিনিসটা আমি শিখে রাখতে পারি তাহলে তো একদমই জিনিসটা পারফেক্ট হয়। তো সেজন্য তোমরা এটা জেনে রাখো, বিশেষ কোনো কঠিন বা কিছু নয়, একটু চোখ কান খোলা রাখলেই তোমরা এটা ধরে নিতে পারবে। আচ্ছা, আমরা কিন্তু এভাবে বলি মম দেশঃ ভারতম, তার মানে আমার দেশ ভারত। আর এটার মধ্যে পার্থক্যটা কি? এটা আমাদের, अस्माकं মানে अस्माकं देशः মানে আমাদের দেশ, আর মম দেশः ভারতম বা মম দেশः মানে হচ্ছে আমার দেশ। তো আমার আর আমাদের পার্থক্যটা দেখিয়ে দিলাম। এভাবেই দেখো তোমরা নিজেরা এবার এগুলোর মানে বুঝতে পারবে। আমি আর বাংলা মানে লিখে দিইনি। अस्माकं राष्ट्रपशुः व्याघ्रः। अस्माकं राष्ट्रपशुः व्याघ्रः মানে এটা আমি তাও বলেই দিচ্ছি না হয় যে আমাদের রাষ্ট্র পশু মানে রাষ্ট্রীয় পশু, বা যেটাকে আমরা বলি যে আমাদের বাঘ হচ্ছে আমাদের রাষ্ট্র পশু অর্থাৎ জাতীয় পশু, আমাদের বাঘ, আমাদের জাতীয় পশু বাঘ। अस्माकं नगरस्य नाम मालदा। আমাদের নগর বা শহরের নাম আর কি, এখানে নগর বলতে শহরের কথা বলা হয়েছে, আমাদের শহরের নাম মালদা। अस्माकं देशे गंगा नदी अस्ति। अस्माकं देशे गंगा नदी अस्ति। अस्माकं प्रधानमंत्री नरेंद्र मोदी। তো আগেরটার মানে বললাম अस्माकं देशे गंगा नदी अस्ति, তোমরা বুঝতে পেরেইছো। তবু যদি কেউ কোনো কারণে বুঝতে না পেরে থাকো, বাংলাটা তাই বলেই দিই, আমাদের দেশে গঙ্গা নদী আছে। আর পরেরটি ছিল अस्माकं प्रधानमंत्री नरेंद्र मोदी, আমাদের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। আজকে ছোট্ট একটি ভিডিও মধ্য দিয়ে আমি अस्माकं বা अस्माकम কোথায় বসাতে হবে আর মমর সাথে अस्माकमेর পার্থক্যটা কি সেটা, আর अस्माकम দিয়ে তোমরা যখন কোনো বাক্য তৈরি করবে তখন তোমরা কিভাবে সেই বাক্যটা তৈরি করবে সেটা আমি দেখিয়ে দিলাম। তো এইগুলো ছোট ছোট আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু বার্তালাপ করার ক্ষেত্রে এইসব বাক্যগুলোর খুব প্রয়োজন হয়। তো এটি ছিল আজকের ছোট্ট একটি ক্লাস। ভিডিওটি আর বড় না করে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।